আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃত্ত। বৃত্ত ইংরেজি কি আমরা সবাই জানি, সার্কেল। তাহলে আমরা বৃত্ত জিনিসটা তো আমরা অনেক আগে থেকেই শিখে আসতেছি। তো বৃত্ত কাকে বলে? আমরা যে ডেফিনিশনটা শিখছি সেটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বক্ররেখা যদি একবার ঘুরে আসে তখন তাকে আমরা বৃত্ত বলি। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বক্ররেখা যদি একবার ঘুরে আসে তখন তাকে বৃত্ত বলে। তাহলে আমাদের প্রত্যেকটা এই দূরত্বগুলো প্রত্যেকটা দূরত্ব সমান, তাহলে এটাকে কি বলি? আমরা বৃত্ত বলি। তাহলে আমরা এখন যে আমরা বৃত্ত পড়তেছি, তাহলে বৃত্তের ডেফিনেশনটা এভাবে বলা যায় না, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বিন্দুর সেটকে বৃত্ত বলে আমরা এভাবে বলতে পারি। তাহলে বৃত্ত আমরা আগে জিনিসগুলো শিখছিলাম, কি কি শিখছিলাম একটু দেখি। তাহলে যে একটা বৃত্ত আঁকলাম, একটা যে নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দুটার নাম কি? এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, সেটা আমরা জানি। আর হচ্ছে এখান থেকে যে সমদূরবর্তী এই দূরত্বটা কি? এই দূরত্বটাকে কি বলবো? এটাকে বলি ব্যাসার্ধ। তারপর হচ্ছে আমরা কি জানি, একটা কেন্দ্রের মাঝখান দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দূরত্ব, কেন্দ্রের মাঝখান দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব, সেটা কি? সেটা হচ্ছে ব্যাস। এটা আমরা জানি, এটা হচ্ছে ব্যাস। ওকে। তারপর এই যে চারপাশ থেকে যে ঘুরে আসলো, এটাকে কি বলে? পরিধি। এরপর হচ্ছে পরিধির ব্যাস, যে পরিধির যে কেন্দ্র বিদিত পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম আমরা হচ্ছে জে। তাহলে বৃত্ত সম্পর্কে আমরা এই জিনিসগুলা কি আগে আমাদের এসএসসি কলেজে আসার আগে আমরা এই জিনিসগুলো যে স্কুলে পড়ছিলাম, স্কুলে বৃত্ত সম্পর্কে আমরা এই জিনিসগুলো আমরা জানি। এখন যে আমরা পড়বো বৃত্তের সমীকরণ পড়বো। কারণ বৃত্তের সমীকরণ পড়ার জন্য তাহলে আমরা এই জিনিসটাকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বিন্দুর সেটকে বৃত্ত বলে। তাহলে জিনিসটা কি, যে আমরা যে বিন্দুর সেট, আমরা যে সরলরেখায় পড়ছিলাম, সরলরেখায় সঞ্চারপথ হচ্ছে সরলরেখা 3D সাপ্লাইয়ের সঞ্চারপথের সমীকরণটা আমরা পড়ছি। সরলরেখা 3D সাপ্লাইয়ের সঞ্চারপথ এই অধ্যায়ে আমরা সঞ্চারপথ কি জিনিস সেটা আমরা জানতাম। আমরা সঞ্চারপথ হচ্ছে যে এটা সঞ্চারপথ বের করতাম, এটার উপর সঞ্চারপথ, এটা যে কোনো একটা বিন্দু নিতাম, pxy নিতাম, তারপর ওটা সঞ্চারপথ বের করতাম। তাহলে আমরা প্রথম হচ্ছে একটা অক্ষরেখা আঁকি, x অক্ষ y অক্ষ আঁকলাম। এটা কি তাহলে হচ্ছে এটা মূলবিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি? 0 0। এটা হচ্ছে ও দিলাম মূলবিন্দু, এটা হচ্ছে 0 0। তাহলে এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো। এটাকে কেন্দ্র করে হচ্ছে যে আমরা একটা বৃত্ত আঁকি। ওকে। তো এই যে বৃত্ত আঁকলাম, এই বৃত্তের সমীকরণটা কি রকম হবে? তাহলে এই বৃত্তের সমীকরণটা কি রকম সেটা আমরা একটু দেখি। তাহলে এটার সঞ্চারপথটা আমাদের জানলে হবে। তাহলে সঞ্চারপথটা কি? আমরা সরলরেখা 3D সাপ্লাইয়ের সঞ্চারপথ আমরা জানি। তো সঞ্চারপথের জন্য আমরা যেটা সঞ্চারপথ নির্ণয় করে ওইটার উপর যে কোনো একটা বিন্দু নিই। তাহলে এখানে যে কোনো, মনে করলাম হচ্ছে এই যে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে
পি এক্স ওয়াই এই বিন্দুটা নিলাম। ওকে, তাহলে এই যে পি এক্স ওয়াই নিলাম, পি এক্স ওয়াই এটা তো মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 আমরা জানি। তাহলে আমাদের এই দূরত্বটা কত? এই দূরত্বটা মনে করলাম হচ্ছে কি আমরা আর ধরে নিলাম, এই দূরত্বটা আর আবার হচ্ছে এই দূরত্বটা যদি আমরা ধরে নিচ্ছি আর, এটা কি এই বৃত্তের ব্যাসার্ধ না? আবার যে কোনো একটা কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই যে দূরত্ব এটা উপি, দূরত্ব যেটা উপি সমান কত? আর উপি সমান আর। এখন সর্বদাই আমরা আরেকটা জিনিস জানি হচ্ছে দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক আমাদের দেওয়া থাকে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ওইটার দূরত্বের সূত্রটা কি? দূরত্বের সূত্র হচ্ছে আমরা জানি কি বুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার আমরা জানি। বুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে বুজদ্বয়ের অন্তর কি? এখানে বুজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 0। তাহলে এই দুইটার অন্তর কত? এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কুটি দুইটা কত? ওয়াই এবং হচ্ছে 0, ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে রুট ওভার দিলাম সমান কত? আর। তাহলে এই পরের লাইনে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 0 মানে হচ্ছে এক্স স্কয়ার, ওয়াই মাইনাস 0 মানে হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত? আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দুই পাশে বর্গ করে দিই তাহলে হচ্ছে আর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। কিরকম বৃত্ত? সেটা হচ্ছে কি কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। কেন্দ্র হচ্ছে কোথায়? কেন্দ্র হচ্ছে আমার মূল বিন্দুতে। যদি কেন্দ্র মূল বিন্দুতে হয় তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে কত? আর। ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমাদের বৃত্তটা ছিল হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র। ব্যাসার্ধ ছিল হচ্ছে কত? আমার ব্যাসার্ধ ছিল আর। তাহলে এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। ওকে, মূল বিন্দুতে কেন্দ্র যদি হয় তাহলে হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা ছিল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ। তাহলে এই পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, এই পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, এই পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, এই পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যদি মূল বিন্দুতে কেন্দ্র হয়, তাহলে মূল বিন্দু যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তের এটা কি এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা কি এক্স অক্ষকে এই বিন্দুতে সেট করতেছে, তাহলে এই বিন্দুতে এক্স অক্ষের বাম পাশে, এক্স অক্ষের এটা কি ডান পাশে, এক্স অক্ষের ডান পাশে এটা কি ধনাত্মক দিকে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এখানে এক্স এর মান হচ্ছে আর, ব্যাসার্ধের সমান। তাহলে এক্স অক্ষের উপর ওয়াই এর মান কত? 0, এটা আর 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? ঋণাত্মক দিকে মাইনাস আর 0। তাহলে আমরা পাবো ওয়াই অক্ষের উপরের দিকে হচ্ছে কি ওয়াই অক্ষের উপর দিকে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে পজিটিভ। তাহলে ওয়াই অক্ষের উপর কি এক্স এর কোনো মান নাই, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে এক্স এর কোনো মান নাই, ওয়াই এর মান হচ্ছে আর। তাহলে এটা কত পাবো? 0 মাইনাস আর। তাহলে মূল বিন্দু যদি কেন্দ্র হয় তাহলে এটা কোন বিন্দুতে সেট করে? এক্স অক্ষের উপর আর 0 বিন্দুতে, মাইনাস আর 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0 আর অথবা 0 মাইনাস আর বিন্দুতে সেট করে। এটা আমরা জিনিসটা ছেদবিন্দু কত হয় সেটা আমরা দেখলাম। এখন তো আমরা বৃত্তের কেন্দ্রটা দিলাম হচ্ছে মূল বিন্দুতে, এখন কেন্দ্রটা তোমরা বলতে পারো না যে কোনো এক জায়গায় হইতে পারে না। মনে করলাম এই জায়গায় একটা কেন্দ্র, এই জায়গা হচ্ছে কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে কি এইচ কে। এখন হচ্ছে মূল বিন্দুটা নেই, আমরা যে কোনো এক জায়গায় এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তো মূল বিন্দুতে কেন্দ্র না দিয়ে
আমরা হচ্ছে এই যে কোনো একটা জায়গায় কেন্দ্র দিলাম। যে কোনো একটা জায়গায় যদি কেন্দ্র দিই, তাহলে এটা যদি একটা যদি বৃত্তের সমীকরণ বৃত্ত যদি আঁকি, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে আমাদের কেন্দ্রের সমীকরণ আমাদের এইচ কে দেওয়া আছে, তাহলে আমাদের এই বৃত্তের সঞ্চারপথটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সঞ্চারপথ কি ছিল? সঞ্চারপথের জন্য আমরা যে কোনো একটা বিন্দু পি নিতাম, পি এক্স ওয়াই, কেন্দ্র মনে করলাম হচ্ছে এটা এইচ কে। তাহলে এই বৃত্তের সঞ্চারপথ নির্ণয় করব, তাহলে আমরা সঞ্চারপথের উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই যে এই দূরত্ব যেটা এপি, এই এপি হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ। এই দূরত্বটা আমরা মনে করলাম হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এই দূরত্বটা আর। তাহলে এই দূরত্ব এপি সমান কি লিখতে পারি? আর লিখতে পারি। আর পি সমান আর লিখতে পারি। তাহলে হচ্ছে এপি জিনিসটা কি? এ বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে কি এই দূরত্ব এপি দূরত্ব কি আমরা একটু আগে দেখলাম, বুজদের অন্তর্হুল স্কয়ার প্লাস কুটিদের অন্তর্হুল স্কয়ার। তাহলে রুট ওভার বুজদ্বয়ের এক্স, এখানে হচ্ছে এইচ, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কুটি এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে কে, ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর। এখন যদি উভয় পাশে বর্গ করে দিই, তাহলে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এটা কি? এটা বৃত্তের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত ছিল? যার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এইচ কে এবং হচ্ছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমার আর। ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে প্রথমে পাইলাম হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ মূল বিন্দুতে বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এখনো যদি কেন্দ্র যদি এইচ কে হয় যে কোনো একটা বিন্দুতে হয়, কেন্দ্রের স্থান যে কোনো একটা বিন্দুতে হয়, তাহলে হচ্ছে কি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় যদি করতে বলে, তাহলে আমাদের এখানে কি দরকার? কেন্দ্রের স্থানাঙ্ক দরকার। মনে করলাম কেন্দ্রের স্থানাঙ্ক 1 2। তাহলে ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ মনে করলাম 3। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে? কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি, ব্যাসার্ধ জানি। তাহলে কেন্দ্র এখানে কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই 1 2 মানে কি? এটা এইচ এর মান, এটা কে এর মান, ব্যাসার্ধ 3 মানে হচ্ছে এটা আর এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? এই বৃত্তের সমীকরণটা কিরকম হবে? এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার। এটাই আমার বৃত্তের সমীকরণ হবে। ওকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ পেলাম। এখন হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, যেটার কেন্দ্র ছিল হচ্ছে কি 0 0 বিন্দু এবং ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। এরপর পাইলাম হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার, যেটার কেন্দ্র ছিল কি এইচ কে, ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। এখন যে এই সমীকরণটা পাইলাম এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তো কি পাই। এটাকে যদি এ মাইনাস হোল স্কয়ার হয়, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 এক্স এইচ প্লাস এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 ওয়াই কে প্লাস কে স্কয়ার। এই আরটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা পাশে লিখলাম, মাইনাস 2 এইচ এক্স এভাবে লিখলাম, মাইনাস 2 কে ওয়াই এভাবে লিখলাম। তার বাকি যা ছিল এখানে ছিল এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 এভাবে লিখলাম। এভাবে কেন লিখলাম আমরা? তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ তো আমরা এটা শিখলাম আর একটা এটা শিখলাম। কারণ এটাকে যদি আমরা একটা বৃত্তের সুন্দর ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই, একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসবো। সুন্দর ফরম্যাটে নিয়ে আসার জন্য একটা বৃত্তের সুন্দর ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা মনে করলাম এইচ ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস জি
এগুলো হচ্ছে আমরা কি ধরে নিই, ধরি এই সিরিজ গুলো মাইনাস জি, কে গুলো হচ্ছে মাইনাস এফ, এফ মাইনাস এফ, তারপর হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি ধরে নিলাম। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কিরকম হয়? সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল হচ্ছে মাইনাস জি, আমার আছে মাইনাস টু এইচ এক্স আছে, এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস টু জি এক্স, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা প্লাস টু জি এক্স, তাহলে এটা যে মাইনাস ফাইভ বসাই, মাইনাস প্লাস টু এফ ওয়াই, তাহলে পুরো সমান কি ধরে নিচ্ছি? সি প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হয়ে গেল? একটা সুন্দর সুন্দর একটা সমীকরণ হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই যে একটা সুন্দর সমীকরণ হয়ে গেল, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। ওকে, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত? এই বৃত্তের কেন্দ্রটা আমরা একটু হিসাব করি তো। এখানে তো আমার কি নেই? এইচ কে এগুলা নাই, আমার এখানে তো আছে আমার জি এবং হচ্ছে এফ, জি এবং এফ আছে। তাহলে আমার বৃত্তের কেন্দ্র কত? তাহলে আমরা এই বৃত্তটা পাইছি কোনটা থেকে? এই এক্স স্কোয়ার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটাকে তো আমরা ইলাবোরেট করে এই সমীকরণটা নিয়ে আসছি। এই সমীকরণের বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে এইচ কে, কেন্দ্র ছিল হচ্ছে এইচ কে। তাহলে কেন্দ্র এইচ কে, তাহলে এইচ কেটা এখানে কি? এইচ সমান মাইনাস জি, কে সমান মাইনাস এফ ধরে নিছি, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমরা আরেকটু খেয়াল করি, আমরা এই সমীকরণটা সাধারণ সমীকরণটা পাইলাম হচ্ছে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটাকে আমরা ইলাবোরেট করে তারপর আমরা এই সমীকরণটা নিয়ে আসছি। তাহলে এইটা ইলাবোরেট করতে গিয়ে এই বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে এইচ কে, তাহলে আমরা এইচ সমান মাইনাস জি ধরছি, কে সমান মাইনাস এফ ধরছি, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটা কত? মাইনাস জি মাইনাস এফ। এবং এই বৃত্তের ব্যাসার্ধটা কত? এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ কত হবে? আরটা কই? আরটা হচ্ছে এটা সমান সি, এখানে হচ্ছে আর, তাহলে আমরা যদি এখন কি লিখতে পারি? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, সিটা যদি এই পাশে নিয়ে আসি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার লিখলাম। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে মাইনাস জি, এইচ এর মান হচ্ছে মাইনাস জি বসাই দিলাম, মাইনাস জি স্কোয়ার, কে এর মান কত? মাইনাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার যদি এই পাশে লিখি, আর স্কোয়ার সমান কি লিখতে পারি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর সমান কি লিখতে পারি? জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে আর স্কোয়ার যখন দিই, আর স্কোয়ারকে আমরা কি করি? যদি এখানে উপর পাশে বর্গমূল করে দিছি, তাহলে আর স্কোয়ার বের থাকার কথা ছিল দুইটা, তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়ার একটা কথা ছিল, কিন্তু প্লাস মাইনাস আমরা দিই নেই। কেন দিই নেই? আর এর পরিচয় কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ একটা কি? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না, সেজন্য আমরা প্লাস মাইনাস না দিই, শুধু প্লাস। তাহলে ব্যাসার্ধ সমান কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এই জিনিসটা আমরা কি ক্লিয়ার? তাহলে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো, এটা। ওকে, এই বৃত্তের কেন্দ্র বললাম হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ এই বৃত্তের কেন্দ্র। এবং ব্যাসার্ধ হচ্ছে কত? রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই যে বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণটা দেখে তাহলে হচ্ছে আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণ চিনতেছি, তাহলে এখন কোন একটা সমীকরণ দেখে আমরা কিভাবে চিনবো হচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ।
তো আমরা বৃত্তের সমীকরণ ধরলাম মূলবিন্দুগামী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুলো আর স্কোয়ার, কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এরকম। তারপর হচ্ছে যদি আমাদের যদি এরকম একটা ফরম্যাট থাকে, একটা লম্বা সমীকরণ দিয়ে দিল, এটাকে বৃত্তের সমীকরণ, আমরা কিভাবে চিনব? তাহলে বৃত্তের সমীকরণ যদি এটার বৈশিষ্ট্য যদি দেখি, আমরা এটাকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই সমীকরণটা কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে। এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকা মানে কি? এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঘাত 2, পাওয়ার 2 মানে কি ঘাত 2। তাহলে এটা কি এক নম্বর এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ। এক্স ও ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমাদের অবশ্যই থাকতে হবে। যদি শুধু এক্স স্কোয়ার থাকে তাহলে হবে না, শুধু ওয়াই স্কোয়ার থাকে তাহলে হবে না। আমাদের অবশ্যই কি থাকতে হবে? পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই থাকতে হবে, পাওয়ার 2 হতে হবে। এবং 2 নম্বরে যদি আমরা একটু অবজার্ভ করি, আমাদের এখানে কি এক্স স্কোয়ারের সহগ কত? এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে। এটাতে কিছু নাই মানে কত? 1 আছে। তার মানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি এক না? এটা কি এক মানে হচ্ছে এখানে কি একই থাকতে হবে। এখানে যদি আমরা যদি কোন একটা সমীকরণের মধ্যে যদি আমরা যদি দেখি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস -9 = 0 এরকম যদি দেখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কত? একই। তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ হতে পারে। যদি দেখতাম হচ্ছে এটা 3, তখন কিন্তু x স্কয়ার সহগ 2, y স্কয়ার সহগ 3, তখন কিন্তু বৃত্তের সমীকরণ হবে না, ওকে, জিনিসটা ক্লিয়ার। প্রথম হচ্ছে x ও y এর একটি দ্বিঘাত সমীকরণ, মানে x স্কয়ার থাকতে হবে, y স্কয়ার থাকতে হবে, দুইটাই থাকতে হবে। এবং হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের কি হতে হবে? সহগ দুটো একই হতে হবে। 3 নম্বরে হচ্ছে এই সমীকরণের মধ্যে x y সম্বলিত কোনো পদ থাকা যাবে না, x y সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখানে কি থাকতে পারবে না? x y একসাথে থাকতে পারবে না, x y একসাথে থাকতে পারবে না। তাহলে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা জানলে আমাদের এনাফ। প্রথম হচ্ছে x স্কয়ার ও y স্কয়ার এর দ্বিঘাত সমীকরণ মানে কি x স্কয়ার y স্কয়ার থাকতে হবে, এবং হচ্ছে x স্কয়ার y স্কয়ারের সহগ দুটো সমান হতে হবে, এবং x y থাকতে পারবে না, ওকে। তাহলে আমরা যদি এখন যদি দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 7x = হচ্ছে 3 দিলাম, এরকম একটা সমীকরণ। তারপর দিলাম হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 7y প্লাস 6x = হচ্ছে 0, এটা একটা দিলাম। তারপর দিলাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস 2xy প্লাস 2x প্লাস 4y = হচ্ছে 0, এরকম একটা দিলাম। এরপর দিলাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x minus 6y প্লাস xy minus xy = হচ্ছে 0, এরকম একটা দিলাম। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চারটা। এই চারটার মধ্যে 1 নাম্বার কি বৃত্তের সমীকরণ? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কন্ডিশনের মধ্যে x স্কয়ার y স্কয়ার দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার y স্কয়ার আছে। এরপর হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ একই, তাহলে x স্কয়ারের সহগ 1, y স্কয়ারের সহগ 1, ওকে। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করে। 3 নাম্বার কন্ডিশন x y সম্বন্ধে কোনো পদ থাকা যাবে না, তাহলে x y, এখানে x y কি আছে? x y আছে নাই, তাহলে এটাকে একটা বৃত্তের সমীকরণ।
এরপর 2 নম্বরে এসে বললাম হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একটি দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, স্যাটিসফাইড। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের এক্স সহগ একই, তাহলে এক্স স্কোয়ার সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 2। তাহলে কি হবে? এটা তাহলে একটা বৃত্তের সমীকরণ নয়, কারণ সহগ দুইটা একই নয়, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা একটু বৃত্তের সমীকরণ হবে না। তাহলে এটাকে যদি বৃত্তের সমীকরণ হওয়া লাগতো তাহলে কি করা লাগতো আমার? একটু খেয়াল করি। হয় এখানে কি এটা 2 থাকা যাইতো না, হয় 1 থাকলে হইতো, অথবা কি দুইটা যদি এখানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হইতো, তখন আমাদের এটা বৃত্তের সমীকরণ হয়ে যেত, এটা বৃত্তের সমীকরণ হয়ে যেত। এখন 3 নম্বরে এসে 3 নম্বরে কি দেখতেছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তারপর হচ্ছে সহগ একই সহগ 1, 1 আছে। তারপর হচ্ছে 3 নম্বরে কি এক্স ওয়াই সম্মিলিত পদ, কোনো পদ থাকা যাবে না, তাহলে এক্স ওয়াই, এখানে কি এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে। তাহলে কি এটা একটা বৃত্তের সমীকরণ নয়? যদি তাহলে বৃত্তের সমীকরণ কখন হইতো? তাহলে বৃত্তের সমীকরণ কখন হইতো? যখন হচ্ছে আমার এক্স ওয়াই থাকতো না, এক্স ওয়াই থাকতো না, তখন বৃত্তের সমীকরণ হইতো। সেম ভাবে যদি 4 নাম্বার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কত? 1, 1, ওকে। তারপর এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, তাহলে এক্স ওয়াই সম্মিলিত পদ কি আছে? এই যে এক্স ওয়াই সম্মিলিত পদ আমার এখানে একটা না, দুইটাই আছে। তাহলে কি এটা একটা বৃত্তের সমীকরণ নয়? এটা কি একটা বৃত্তের সমীকরণ নয়? এখন কিছু কিছু প্রশ্নের মধ্যে মনে করলাম হচ্ছে এটা বললো হচ্ছে কি 4 নাম্বার যেটা, 4 নাম্বার যেটা বললো হচ্ছে প্রশ্নটা দিয়ে তোমাকে বললো যে এটি একটি বৃত্তের সমীকরণ। 4 নাম্বার যেটা আছে বললো হচ্ছে এটি একটি বৃত্তের সমীকরণ। যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে কে এর মান কত? যদি বলা হচ্ছে এটি একটি বৃত্তের সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ যদি হয় তাহলে কে এর মান কত? আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু এখানে লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইজগুলো হচ্ছে 0। তো আমরা এটা তো জানি যে এটা বৃত্তের সমীকরণ না, বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণ কি? এটা তো বৃত্তের সমীকরণ না। তাহলে কেন না? আমরা শর্ত 3টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, সেটা মিলে গেছিল। সহগ দুইটা সমান হইতে হবে, এখানে 1, 1 সমান। পরেরটা কি ছিল? এক্স ওয়াই থাকা যাবে না, এক্স ওয়াই থাকা যাবে না, কিন্তু এখানে এক্স ওয়াই একটা না দুইটা দেখতেছি, তাহলে এটা বৃত্তের সমীকরণ না। তো কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যদি বলে দেয় এটা বৃত্তের সমীকরণ, কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, তাহলে কে এর মান নির্ণয় করো, কে এর মান, কে এর মান নির্ণয় করো। যদি বৃত্তের সমীকরণ হয় কে এর মান কত হবে? তাহলে আমরা এইটা যে বৃত্তের সমীকরণ কখন হবে? যদি এই এক্স ওয়াই টার্মটা না থাকে, এক্স ওয়াই টার্মটা যদি না থাকে তাহলে আমাদের এটা একটা বৃত্তের সমীকরণ হবে। এখন যদি আমরা তাহলে আমরা এই যে এখানে এক্স ওয়াই এটা সমান যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এটা একটা বৃত্তের সমীকরণ, কোনো ডাউট নেই। তাহলে যদি হয় তাহলে আমরা লিখবো হচ্ছে শর্ত মতে, অথবা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ থেকে জানি এখানে এক্স ওয়াই থাকা যাবে না, সুতরাং কে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইজগুলো কত? 0 হইতে হবে। এখন 0 লিখলাম। এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে হচ্ছে কে মাইনাস 1, কে মাইনাস 1। তারপর আমরা কি এক্স ওয়াই সমান 0 অথবা কে মাইনাস 1 সমান 0, তাহলে কে এর মান কত? কে এর মান 1, কে এর মান 1। তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে কি এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে কে এর মান নির্ণয় করতে বললো, কে এর মান হচ্ছে কি 1। এখন তো এটা হচ্ছে আসলে আমাদের জন্য আসতে পারে হচ্ছে সিকিউতে 2 মার্কসের জন্য আসতে পারে এই টাইপের, অথবা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। এখানে এমসিকিউতে আসলে তো আমরা এভাবে করবো না, আমাদের দেখেই আমাদের যদি ম্যাথটা কমপ্লিট করতে চাই, এমসিকিউতে আসবে প্রশ্নটা দেখলাম, দেখার সাথে সাথে আমরা দাগাই দিতে পারি। কিভাবে দাগাই দিতে পারি? প্রথমে বুঝলাম হচ্ছে এটা বৃত্তের সমীকরণ হয় নাই, কারণ এই এক্স ওয়াইটা আমরা থাকার কারণে। তাহলে এক্স ওয়াইটা আমরা যদি না থাকতে হয়, আমরা যদি না রাখতে চাই, তাহলে এটা শুধু এটা খেয়াল করি, কে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে তো মাইনাস এক্স ওয়াই আছে, এখানে তো প্লাস কে এক্স ওয়াই। তাহলে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এটা এই দুইটা কাটাকাটি চলে যাবে। দেখো তো কে এর মান যদি 1 হয় তাহলে এটা প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকাটি চলে যাবে। তার মানে কত? এখানে কে এর মান সরাসরি 1, দেখে আমরা জায়গা দিতে পারবো না, কে এর মান 1। বুঝতে পারছি? ওকে, তাহলে বৃত্ত আমরা যদি বুঝি
আজকে তাহলে আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।